নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পুরনো দিনের একটি দারুণ রেসিপি। এই রেসিপিটা আমার দিদুন ভীষণ ভালো বানাতেন, আর এই রেসিপিটা গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগে। সবাইকে রান্না লাভে স্বাগত জানাই, আর একটা লাইক দিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে বানাচ্ছি পেঁয়াজ দিয়ে বাটি পোস্ত। তাই জন্য প্রথমে কিছুটা পোস্ত আমি এখানে ভিজিয়ে নিয়েছি। মোটামুটি 4 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি, আর সঙ্গে একটু টেস্টটা বাড়ানোর জন্য 2 চামচ মতো তিল দিয়েছি। তিলটা তবে অপশনাল, না দিলে পোস্তও শুধু ব্যবহার করতে পারো। আসলে পোস্তর সাথে সাদা তিলটা দিলে পরিমাণটাও একটু বাড়ে আর খেতেও ভালো লাগে। তো আমি এটা গরম জলে ভিজিয়ে মোটামুটি 15-20 মিনিটের জন্য রেখে দিলাম। এতে পোস্তটা কিছুটা ফুলে যাবে আর আমাদের বাটতেও সুবিধা হবে। পোস্তটা যতক্ষণ ভিজানো আছে ততক্ষণ একটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে যতটা সম্ভব পাতলা করে কেটে নেব। এই বাটি পোস্তের জন্য পেঁয়াজ একটু সরু করে আর পাতলা করেই কাটতে হয়, এতে বাটি পোস্তটা খেতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় দিদুনকে দেখেছি এই রেসিপিটা সব রান্না হয়ে গেলে শেষে উনুনে বসিয়ে দিত, আর এটাও আস্তে আস্তে টুকটুক করে হতে থাকতো। সে যে কী টেস্ট হতো এই রান্নাটার, এর স্বাদ যারা আগে পেয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। যাই হোক, এখানে আমার সমস্ত পেঁয়াজটা কাটা হয়ে গেল। এটাকে একটা প্লেটে তুলে নিয়ে সাইড করে রাখলাম। এরপর দেখো, যে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। সেটা জল ছেঁকে তুলে নিয়ে এবার বেটে নেব। আমি এটা শিলেই বেটে নিচ্ছি, তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তবে কথায় বলে না, শিলে বাটা মশলার স্বাদটা আলাদা হয়, তাই এটা একটু খেতে ভালো লাগবে এই উদ্দেশ্য নিয়েই শিলেই বেটে নিচ্ছি। এটাকে অল্প অল্প করে একটু জল মিশিয়ে আস্তে আস্তে সবটা বেটে নিতে হবে। এটা একটু পাতলা করে বাটলেও কোনো অসুবিধা নাই, কারণ গ্যাসে যেহেতু এটা রান্না হবে তাই জলটা পুরোটাই শুকিয়ে যাবে। বরং চেষ্টা করো একটু জল দিয়েই বাটার। দেখো, এখানে আমার সবটা বাটা হয়ে গেল। একটা বাটিতে সবটা তুলে নিলাম। এই রান্নাটার নাম যেহেতু বাটি পোস্ত, তাই এই রান্নাটা একটা বাটিতেই আমি করব। তার জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটিতেই আমি পোস্তটা নিয়েছি। একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি, এই অ্যালুমিনিয়ামের বাটিটাও জানো তো দিদুনেরই দেওয়া, স্পেশালি এই দারুণ স্বাদে বাটি পোস্ত বানিয়ে খাওয়ার জন্য। এই শহরাঞ্চলে যেমন বলতে পারো কাঠের জালে মাটির উনুনে রান্না করার যেমন সুযোগ নাই, তেমনি সময়ও নাই। তাই না হয় অ্যালুমিনিয়ামের বাটিতেই বাটি পোস্তটা বানাই। গ্যাসটা অন করে নিলাম আর পোস্তটা এতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। পোস্তর জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সঙ্গে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু সর্ষের তেল দিয়ে এই পুরোটাকে নাড়াতে থাকতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে রান্না করার পর এতে মিশিয়ে দেবো সামান্য অল্প করে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের পরিমাণটা তোমরা একটু বুঝে দিও, কারণ এটাতে একটু চিটচিটে ঝাল হবে, তাতে খেতে ভালো লাগে, তাই জন্য আমি আর কাঁচা লঙ্কাটা দিলাম না। এইটা দেওয়ার পরও আরও ভালো করে কিছুক্ষণ নাড়াতে থাকতে হবে। চেষ্টা করো এটা মাঝে মাঝে নাড়িয়ে রান্না করার, কারণ যেহেতু তিলটা দেওয়া হয়েছে তাই এটা নিচে লেগে যেতে পারে। দেখো, জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। এবারে সামান্য একটু চিনিও আমি মিশিয়ে দেবো। এটা শুধু স্বাদ ব্যালেন্সের জন্য, তবে তোমরা যদি পছন্দ না করো এটা দিতে হবে না। রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানাতে আমাকে ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমায় একটু সাপোর্ট করো। আমি বিভিন্ন ধরনের দারুণ দারুণ রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো, এখানে বাটি পোস্তটা অলমোস্ট রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা একটা প্লেটে তুলে নিয়ে গরম গরম সার্ভ করব। এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখো, দেখবে গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে। অথবা যেদিন বিশেষ রান্নাবান্না কিছু করতে ইচ্ছা হবে না, সেদিন এটা একবার বানিয়ে দেখো। অর্ধেকের উপর ভাত শুধু এইটা দিয়ে মেখেই খাওয়া হয়ে যায়। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।